বেটা তুই আমার হাঁস শিকার করে খা। কালিয়াপুর নামে ছোট একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক চাষি বাস করত। সে ধান চাষ করত আর খামার করে তার জীবিকা নির্বাহ করত। তার বাড়ির সাথে হাসির ছোট্ট একটি খামার ছিল। পাশে একটি জঙ্গলের ঝোপে একটি শিয়াল থাকত। চাষির হাঁসগুলোর উপর তার শিয়ালের নজর পড়ে। সে হাঁসগুলো চুরি করার সুযোগ খোঁজে। সে বলল, ওরে কত বড় হাঁস, আমার খাবারের জন্য আর বেশি কষ্ট করতে হবে না। প্রতিদিন রাতে একটা করে হাঁসকে ক্ষুধা মেটাবো। আজ রাতে একটাকে ধরে খাবো। সেদিন রাতে শিয়ালটি সেই হাঁসের খামারের কাছে গেল। ওহ, কি তাজা হাঁস! আমরা একটা ধরে খাই না, থাক, প্রতিদিন একটা একটা করে খাবো। চাষি বুঝতেই পারবে না। পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস খেতে। আজ আর এখানে খাবো না, বাসায় নিয়ে গিয়ে আরামে খাবো। শিয়ালটি তার খাবার মুখে নিয়ে বাসার পথে চলে। সে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। চলার পথে সে একটা বাঘের মুখোমুখি হলো। কিরে শিয়াল, আমাকে ফাঁকি দিয়ে শিকার ভাগ দেবে না? ধুর মিয়া, বাঘ আবার হাঁস খায় নাকি? যত সব আজগুবি কথা। আর একটা আমি শিকার বুঝেছি, আমি কাউকে ভাগ দিতে পারবো না। যাও, তুমি এই গ্রামের ভেতর থেকে হাঁস নিয়ে এসে খাও। না, লোকালয়ে যেতে আমার ভয় লাগে। একবার শিকার করতে যে মানুষের হাতে ধরা খেয়েছিলাম, তারপর সেই লাঠি পেটা যে কোনো রকমে পালিয়েছি। তুই দিবি কি না বল? না না, আমি দিতে পারবো না। তবে রে ঠিক আছে, যদি আজ আমি পাই তাহলে তোকে আমি দ্বারা খাবো। তারপর বাঘ শিয়ালকে আর ধরতে পারলো না। শিয়াল জঙ্গলের মধ্যে পালিয়ে গেল। তারপরের দিন সকালে চাষি তার হাঁসগুলো কম দেখে অবাক হলো। দেখছো গিন্নি, প্রতিদিন রাতে একটি করে হাঁস উধাও হয়ে যাচ্ছে। কি করি বলো তো? একটু তারপর দেখি কে আসে। যে আসবে তাকে আমরা লাঠি পিটা করবো। যে আসবে তাকে আমরা ধরবো, বুঝছো? তারপর দিন রাত বরাবর মতো শিয়ালটি হাঁস চুরি করতে এলো। আর ওদিকে চাষি ও তার বউ উঠ পেতেছিল তাকে ধরার জন্য। আহ, কি যে মজা! মেঘ না যাইতেই বৃষ্টি, প্রতিদিন একটি করে হাঁস খাচ্ছি। তবে রে বেটা শিয়াল, তুই আর ছাড়বো না। ওরে বাবা রে, আমি গেলাম রে। 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 আমি গেলাম রে। তোকে আমরা পানি মারলাম না, যা, এখন থেকে আর কখনো এদিকে আসবে না। এমনকি এ বাড়ির আশেপাশে আসবে না। তারপর শিয়াল কি সেখান থেকে হেলে দুলে চলে গেল। সেই ঘটনার কারণে ওই বাঘের ভয় এই গ্রাম থেকে অনেক দূরে চলে গেল। চাষি ও তার বউ অনেক শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের আর হাঁস হারানোর ভয় ছিল না।
না।